বিজেপি ক্ষমতায় এলে মহিলারা 2000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবেন। শনিবার দক্ষিণ 24 পরগনা জেলার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় থেকে কিছুটা দূরে মণ্ডল সভাপতিদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন ও কর্মী সভা করে একথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা। মূলত এদিনের কর্মী সভা থেকে শুভেন্দু অধিকারী পিসি ভাইপোকে যেমন চোর চোর বলে আখ্যায়িত করেন, তেমনি এর পাশাপাশি সন্দেশখালীর ঘটনা নিয়েও কটাক্ষ করে কথা বলেন। তিনি তার বক্তব্যের ভেতর দিয়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ শাহজাহান একসাথে বসে খাওয়া দাওয়া করছেন, তাই পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করছে না। অন্যদিকে শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দাররা এখনো পর্যন্ত গ্রেপ্তার না হওয়ার ব্যাপারে শুভেন্দু জানান, পুলিশকে আর গ্রেপ্তার করতে হবে না, তার কারণ সন্দেশখালীর মা বোনেরা সজাগ হয়েছেন, এবারে তারাই ধরবেন এদেরকে। অন্যদিকে তৃণমূল নেতা দেবাশিস হাজরাকে সাসপেন্ড করার ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এসব নাটক করছে, এছাড়া অন্য কিছু নয়। অন্যদিকে এদিনের কর্মী সভা থেকে তিনি জানান, খুব শীঘ্রই সিএএ লাগু হবে এই বাংলায়। অন্যদিকে ঘাটালের প্রার্থী হওয়া নিয়ে দেব ও অভিষেক ব্যানার্জি বৈঠক করেছেন। এ ব্যাপারে শুভেন্দুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওসব জেনে আর আলোচনা করে কোনো লাভই হবে না। ঘাটালে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। পাশাপাশি মিঠুন চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনা করেন শুভেন্দু অধিকারী। আর লোকসভায় ওই দুজন একসাথে প্রচার করবেন বলে সেটাও জানান শুভেন্দু। উল্লেখ্য, অনেক আগে অর্থাৎ 2022 সালের 26শে নভেম্বর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থাকবে। তখনও কিন্তু 500 টাকা করে নয়, রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ 2000 টাকা করে তুলে দেওয়া হবে। সেদিন সুকান্ত মজুমদার আরও দাবি করেছিলেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিজেপির ইস্তিহারেও ছিল, কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে দল। তৃণমূল সেই সুযোগই কাজে লাগিয়েছে। তবে বিজেপি ক্ষমতায় এলে 2000 টাকা করে পাবেন মহিলারা লক্ষ্মীর ভান্ডার, আর সেই সঙ্গে বেকারদের চাকরি হবে বলেও জানিয়েছিলেন সুকান্ত মজুমদার। ঠিক তারই যেন পুনরাবৃত্তি করলেন এদিন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও স্পষ্ট করে জানালেন, রাজ্যের মহিলারা 2000 টাকা করে যেমন অন্নপূর্ণা ভান্ডার থেকে পাবেন, তেমনি ঘরের বেকারদের চাকরির সংস্থানও করা হবে। ও ভোটের জন্য ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। শাহজাহান মমতা ব্যানার্জির আশ্রয় আছে, কালীঘাটে রেড করুক, পেয়ে যাবে শাহজাহান। প্রতিদিন দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার মমতা ব্যানার্জি করছে শাহজাহানের সঙ্গে। মাতৃশক্তিকে দেখেছেন তো? এই মাতৃশক্তি 500,000-এ মমতার পক্ষে যাওয়ার লোক নয়। আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি, মধ্যপ্রদেশে 1500 টাকা লাডলি বহিন ছিল, বর্তমান সরকার গত 1 এপ্রিল থেকে 3000 টাকা করে দিচ্ছে। আমাদের এখানে এই লক্ষ্মীর ভান্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে, তখন এখন হেমন্তজি 2500 টাকা করে দিচ্ছে। যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা, দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে 2000 করে টাকা পাবেন। লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত, তাদের চাকরি আমরা দেব। মমতা তো চাকরি চোর। 2 কোটি বেকার, 2012-র পরে কোনো নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে। এই কাজটা আমরা করব, বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন। আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশের মতো 3000 টাকা করে মাসে দেবে।